রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো বৃহস্পতিবার সকালের কাজ পুজো সব কিছু সেরে নিয়েছি। খুবই তাড়াহুড়ো ছিল আজকে, তো কাজ পুজো সেরে নিয়ে রান্না করছি। রান্নার সাথে সাথে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। কেন তাড়াহুড়ো সেটাই বলা হয়নি। তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে আসবে আত্মীয়, মানে আমার মামা আর মামি আসবে। তো সেই জন্য একে তো বৃহস্পতিবারের দেরি হয় পুজো করতে, আর যে কোনো কাজ সামলাতে তো বেশ দেরি হয়ে যায়। কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে ঘরের কাজ সেরে পুজো টুজোও হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টার মতো। তো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু বাড়িতে আসছে ওরা আর এসে থাকবেও না, জানো তো। ওরা আমার মামি ডাক্তার দেখাতে যাবে, তো তাই জন্য আরও তাড়াহুড়ো করে রান্নাবান্না ছাড়তে হবে। রান্নাবান্না সেরে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে, তারপরে আবার রুটি কয়েকটা ভেজে দিতে হবে, নিয়ে যাবে। ডাক্তার দেখাতে যাবে সে ভুবনেশ্বর, তো সেই জন্য একটু তাড়াহুড়ো। তাই সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি। ভাবলাম যে এখন থেকে শুরু করি, না হলে আবার পরের দিন ভিডিও কিভাবে দেব। তাই জন্য যত তাড়াহুড়ো থাকলেও আমাদের তো ভিডিওর কাজটা করতেই হবে, তাই না? কাজের ফাঁকে ফাঁকে একটুখানি ভিডিও করার চেষ্টা করি। কেউ পছন্দ করে না, তারপরেও আমি চেষ্টা করি। কেউ জানে না আমি যে ভিডিও করছি, তো সেই জন্য। আর এদিকে দেখো, ফোনটা তো চালিয়ে রেখেছি আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে একটু হেল্প করছে। কারণ কি, তাড়াহুড়ো আছে যে, তাই জন্য একটু হেল্প করছে। আমি কিন্তু বলিনি, উনি এসে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে। এরকমই কেউ আসলে পরে একটু আধটু হাত লাগিয়ে দেয়, এতে আমার সুবিধে হয়। কারণ আমার একটু কাজ করতে একটু দেরি হয়। সবাই তো আর একই রকম তাড়াতাড়ি করতে পারে না, সেই জন্য আমার একটু কাজের দেরি হয়। তাও চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু সেরে নেওয়ার, তো সেই জন্য আর কি। তো যাই হোক, উনি বাড়িতে আছে তাই জন্য আমাকে একটু সাহায্য করছে, কিন্তু এটা সবসময় আবার হয় না, জানো তো। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা গড়িয়ে নিয়ে তারপরে বেগুনটাও ভাজা করে নিলাম। আর এদিকে এখন পনির রান্না করব, তাই পনিরটা বসিয়ে দিয়েছি কড়াইতে। আর পনিরটা জানো তো একটু জল রয়ে গেছিলো, যেহেতু ওগুলো বরফের মধ্যে পিস কাটাগুলো নিয়ে এসছে লুজ, তো সেই জন্য না বরফ জমে গেছিলো পুরো। তাই ওটা বরফ ছাড়াতে ছাড়াতে না একটু জল রয়ে গেছে। তো যাই হোক, ওটা একটু কড়াইতে বসে গেছে আর আমার একটু ভুল হয়ে গেছিলো। ওই লবণ জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য জানো তো ভীষণ বসে গেছে একদম। নাহলে পনিরটা খুব সুন্দর, আমার একটু ভুলের জন্য এই যে বসে গেছে পুরো। আবার একবার নামিয়ে নিয়ে আবার আমাকে ভাজতে হবে। তো কিছু করার নেই, ভুল হয়ে গেছে যখন আর কিছু করার নেই। এই তো তাই জন্য আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই তোলার চেষ্টা করছিল কিন্তু হয়নি, পারেনি, তাই আমি এখন তুলে নিচ্ছি। তুলে আবার নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার একবার তেল দিয়ে তেলটা গরম করে ভেজে নিয়েছিলাম। তো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর তাড়াহুড়ো ছিল বললাম না। তো সেই জন্য না খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরে আমার মামিমা একটু রেস্ট নিয়েছিল, তারপরে ওই যে রুটি করে দিয়েছিলাম আর সাদা মাঠা একটা তরকারি করে দিয়েছি। তো সেই তরকারি রুটি নিয়ে আমার মামিমা চলে গেছে, তোমাদের দাদাভাই দিতে গিয়েছে। আর এই যে তরকারি আর এখন কয়েকটা রুটি বাকি ছিল, সেই রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। যেহেতু এখন বিকেল 4টে বাজতে চললো, তাই জন্য না আমি ভাবলাম কি একেবারেই রুটি কটা ভেজে রেখে দেবো হটপটের মধ্যে, তাহলে আমাদের সন্ধ্যেবেলা খাওয়া হয়ে যাবে। এই চিন্তাভাবনা মাথায় নিয়ে না বেশি করেই আটা মেখে নিয়েছিলাম। তাই জন্য রুটি করে নিলাম। রুটি আর তরকারি একটু রয়ে গেছে। আর রাত্রে তো আমরা গুড় দিয়েই রুটি খাই, তাই জন্য কোনো অসুবিধে হয় না। তো তাই রুটি ভেজে নিয়ে সব কাজ গুছিয়ে নিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে এখন বসেছি আলতা পরতে। সকালে আর আলতা পরা হয়নি, ওই যে তাড়াহুড়ো থাকলে আর কি আলতা পরার সময় থাকে। তো যাই হোক, তাই জন্য বিকেলের কাজ সেরে আলতা পরে নিচ্ছি। আগের বৃহস্পতিবার তো আলতা পরাই হয়নি, আর আলতা ছিলও না। আর আগের বৃহস্পতিবার আমি পুজোও করিনি, তাই জন্য এই বৃহস্পতিবারে আলতা না পরলে যেন পাটা যেন ফাঁকা ফাঁকাই লাগছে, যায় না। বৃহস্পতিবার হলে এই সপ্তাহে একটা দিন আমরা তো আলতা পরি। তারপরে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে আর সেরকম কোনো ভিডিও করিনি।
আর ফিরে এলাম পরের দিন, মানে শুক্রবার দিন। শুক্রবারের সকাল থেকে আর ভিডিও করিনি, কারণ ভিডিওটা যেহেতু দুদিনের, তো সকাল থেকে আবার দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তাই জন্য এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো ধুয়েছি, আজকে মেয়ের সোয়েটারগুলো ধুয়েছি। প্রত্যেক দিন কিছু না কিছু ধোয়া আছেই, তো আমাদের তো এগুলোই কাজ, তাই না? প্রত্যেক শীত হলেই তো বেশি জামা কাপড় ধুতেই হয়, গরম হোক আর শীত হোক। প্রত্যেক দিন যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো ধুতেই হবে, তাই না? আর এক্সট্রা ওই শীতের জামা কাপড়গুলো তো পরিষ্কার রাখতেই হবে, না হলে নোংরা হয়ে গেলে পরতে ইচ্ছে করে না, আর লোকের সামনে বাচ্চাদেরকে পাঠাতেও ইচ্ছে করে না, তাই না? তাই আমরা মায়েরা তো আমাদের কর্তব্য এটা, আমাদের পরিষ্কার করে রাখা বাচ্চাদের জামা কাপড়। তো তাই বাচ্চাদের জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে দিলাম, আর আমার শাড়িগুলোও মেলে দিলাম। আর যেটা আমার ওই জামা কাপড় রাখার কাছে যে ঢাকা দিয়ে রাখি শাড়িটা, ওই শাড়িটাও আজকে ধুয়েছি, বেশ নোংরা হয়ে গিয়েছিলো জানো তো। তাই ভাবলাম না ধুয়েই দিই, কয়েকদিন পরে পরে একটু ধুয়ে দিলে সুবিধেই হয়। আর এদিকে দেখো, কালকে একটু কাজে হেল্প করে দিয়েছিল, আর আজকে রান্না করেছে। ছেলে মানুষরা রান্না করে ঠিকই, রান্না খেতেও খুব ভালো হয় সেটাও ঠিকই, কিন্তু রান্নাঘরের যা হাল হয় সে বলার মতন নয়। এই যে দেখো, রান্না তো করেছে, মাংস রান্না করছিল আজকে শুক্রবার দিন, যেহেতু ছেলে চেয়েছিল মাংস খেতে, তাই জন্য মাংস রান্না করেছে, কিন্তু রান্নাঘরের অবস্থা পুরো শেষ। আমাকে এগুলো এখন পরিষ্কার করতে হবে। রান্না করে উনি চলে গেছে স্নানে। আর এদিকে দেখো, মশলার ডিবা, গ্যাস পুরো অগোছালো হয়ে গেছে, আমাকে এখন গুছিয়ে রাখতে হবে। রান্না যেমন আমরা যখন রান্নার থেকে ছুটি পাই ঠিকই ভালো লাগে যে একদিন রান্না করছে, আমরা বেশ বসে বসে খাবো, কিন্তু না বন্ধুরা, রান্না করার থেকে বেশি কষ্ট তখন হয়ে যায় জানো তো। কারণ কি, ছেলে মানুষরা রান্না করলে পুরো গ্যাসটাকে মানে অযত্ন করে রেখে দেয়। আর আমরা মেয়েরা কি রান্না করতে করতে একটু মুছে দিই, তাতে করে আমাদের গ্যাসটাও পরিষ্কার থাকে আর রান্নার সব জিনিসগুলোও গোছানো থাকে। কিন্তু ছেলেরা তো এটা করবে না, তো ওরা যেভাবে পারে সেভাবে রান্না করে, কিন্তু ঘরটাগুলো পুরো অগোছালো করে রাখে। তো যাই হোক, আমি এদিকে গুছিয়ে নিয়েছিলাম। উনি নিজে থেকেই বলল আজকে রান্না করবে, তাই জন্য আমি সব কেটে কুটে জোগাড় করে দিয়েছিলাম, আর উনি রান্নাটা করেছে। তো নেহাত খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল, কিন্তু অন্যরকম করে রান্নাটা করেছিল, কিন্তু কীরকম রান্নাটা করেছিল আমি দেখিনি। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, উনি ওনার রান্না করছিল। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে বিকেলে এখন সন্ধেবাতি দিয়ে মেয়েকে পড়তে দিতে গিয়েছে বাবা ছেলে দুজনে। আর এদিকে আমি জামাগুলো গুছিয়ে নিয়ে, এই যে শাড়িটা ধুয়েছিলাম সকালে বলছিলাম, তো সেটা এখন সুন্দর করে আবার রেখে দিলাম জায়গা মতো। গুছিয়ে ঢাকা দিয়ে রাখলে ভালো লাগে দেখতে, আর এমনি অগোছালো করে রাখলে তো ভালোই লাগে না, তাই না বলো? আর এদিকে সন্ধেবেলা ওগুলো যখন গুছিয়ে নিয়েছি, তারপর ভাবলাম আমি বসে থাকবো কেন, কয়েকটা রুটি করে নিই। তো সেই তো আমাকে রুটি বানাতেই হবে, আর আজকে যেহেতু মাংস রান্না হয়েছে, তরকারি দিয়ে রুটি খাবে, তাই রুটি তো করতেই হবে। এমনিতেই শীত যা পড়েছে, ভাত তো খাই না, আর মুড়িটাও খেতে ভালো লাগে না, তাই রুটি করতে হয়। তাই এদিকে আটা মেখে নিয়ে আবার আটাগুলো গল্লা করে নিয়ে এখন রুটি ভাজা শুরুও করে দিয়েছি। তো যাই হোক, এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এদিকে রুটি করছি, প্রথম রুটিটা কিন্তু বন্ধুরাও একটুও ফোলেনি জানো তো, কারণ কি তাওয়াটা ভীষণ তেড়ে গিয়েছিলো। বেশ কিছু সময় আগে বসিয়ে রেখেছিলাম, গ্যাসটাও জ্বেলে দিয়েছিলাম, তাই জন্য তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আর গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে রুটি না উল্টালে তখনই রুটিগুলো আর ফোলে না, পুড়ে যায় না, তাই জন্য ফুলে না। কিন্তু তারপরেরগুলো বেশ সুন্দর ফুলে ফুলে গেছিলো। আর আজকে না রুটি ওই মানে সেই জালটা দিয়ে ছেঁকিনি, এমনি খুন্তি দিয়ে ভেজেছি। তো এইভাবে জাল দিয়ে ছেঁকলে না ওরকম রুটি না খাওয়াই ভালো, শরীরের পক্ষে ক্ষতি। তো কিন্তু কী আর করা যাবে, আমারও তো আর উনুন নেই যে উনুনে করব। তো তাই জন্য আর কি গ্যাসের রুটিটা ভালো হয়, তো গ্যাসের রুটিটা করলাম আর কি, এভাবে করে নিলাম।
তো চলো রুটিগুলো এখন ভেজে নিই, এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আর ফোনের দিকে বারবার দেখছি, কেন জানো তো, ফোনটা করবে, ফোন যদি করে তখন তো ভিডিও চললে দেখতে পাবো না, তাই জন্য বারবার ফোনের দিকে দেখছি। আর এদিকে আমার রুটি ভাজা হয়ে গেছে, এদিকে মেয়েও বাড়ি চলে এসেছে। আর এদিকে তোমাদের দিকে বিস্কুট খাওয়াচ্ছে, জানো তো। এই ফোন যখন ক্যামেরা করি তখন আমার মেয়ে ভীষণ বদমাশি করে। আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওকে আবার বিস্কুট খাওয়াচ্ছে, এত দুষ্টুমি করে কী বলবো। আর এদিকে দেখো আমার মামি যে এসেছিলো বললাম, তো মামি এদিকে বড়ি নিয়ে এসেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমাকে এবছর বড়ি, মানে আমি তো এমনি বড়ি দিই না, আর দেখো বড়ি না দিয়েই কত বড়ি হয়ে গেল। ওদিকে মা দিয়েছিলো, এদিকে মামিমা নিয়ে এসছে গয়না বড়ি নিয়ে এসছে, আর ওই খাওয়ার বড়িও নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে আচার, ডাক্তারের কাছে যাবে তাই জন্য বেশি কিছু আনেনি, আর ফল নিয়ে এসেছিলো। তো যাই হোক, চলো পরে আসবো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে এই যে এক ঝুড়ি বাসন হয়ে গেছে, সব ধোয়া মোছা সব কিছু পুরো কাজ কমপ্লিট। এদিকে জলও রেখে দিয়েছি, এখন ঘুমোতে যাবো। আজকে তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছি, এখন 10টা বাজে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তাই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা, শুভরাত্রি।